আজকে আমরা দেখব হিটাচি সিটি স্ক্যান মেশিনে একজন রোগীর স্ক্যান শুরু থেকে রিপোর্ট প্রিন্ট পর্যন্ত পুরো প্রসেস। এখন সফটওয়্যার আমরা রোগীর নাম এন্ট্রি করব, রোগীর নাম, বয়স, আইডি, স্ক্যান টাইপ এগুলো আমরা এন্ট্রি করব। এরপর আমরা রোগীর পজিশন করব। এখন আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করে নাম, বয়স এগুলো দেব, মেল না ফিমেল এগুলো দেব। পেশেন্টের আইডি নাম্বার দেব, এরপর পেশেন্টের নাম দেব, নাম দিলাম ধরেন শিপন বা আদার্স যাই হোক, এবং মেল এবং 25 বছর বয়স সেটা দেবো। দেওয়ার পরে আমরা সিকোয়েন্সি দেবো যে আসলে রোগীর কোন সিকোয়েন্সের আপনি সিটি স্ক্যান করতেছেন। তো আমরা ব্রেন সিটি স্ক্যান করবো, এই জন্য আমরা ব্রেনের সিকোয়েন্সে সিলেক্ট করে এরপর আমরা হেড দেবো। এরপর আমরা ওই যে সিটি স্ক্যান ব্রেনের যে যদি আমরা ভলিউম নিই তাহলে ভলিউম দেবো, আর যদি ভলিউম ছাড়া নিই তাহলে উপরটা সিলেক্ট করবো, আর ভলিউম দিলে উপরটা সিলেক্ট করবো, আর যদি ভলিউম দিই তাহলে নিচেরটা সিলেক্ট করবো। এরপরে আমরা স্টার্ট এক্সামে ক্লিক করব। এর আগে আমাদের কাজ হলো স্টার্ট এক্সামে ক্লিক করার আগে আমাদের কাজ হলো রোগীর পজিশন করা। এখন রোগীকে পজিশন করার জন্য আমরা টেবিলে রোগীকে শোয়াবো। এরপরে ঘড়ি, চেইন ইত্যাদি এগুলো থাকলে খুলে নেব, তাহলে ভালো হয়। এবং পজিশন ফিক্স করার জন্য দুইটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক ব্যবহার করা হয়। একটা হলো স্কামাউস সুসার, যেটা এই যে কানের উপর থেকে যে লাইনটি গেছে, এবং আরেকটা হলো ম্যান্ডিবুলার লাইন, অর্থাৎ টিএম জয়েন্টের এরিয়া, অর্থাৎ মুখের নিচ থেকে যে লাইনটি গেছে চোয়ালের নিচের দিক বরাবর যেটা। তবে আমরা কি করব, প্রথমে স্কামাউস সুসার লাইন বরাবর এবং মুখের নিচে যে ম্যান্ডিবুলার এই লাইন দুইটা লাইন বরাবর নিয়ে নেব। এরপর আমরা কি করব, এরপর যদি আমাদের লাগে যে একটু উপরে নেওয়া তাহলে উপরে নেবেন, একটু নিচে নেওয়া নিচে নেবেন, যদি একটু পিছনে নেওয়া লাগে তাহলে ওই যে পিছনে নেবেন। তো এগুলা করে নেবেন, মানে অর্থাৎ রোগীর পজিশন ঠিক মতো করে নেবেন। পজিশন করা শেষ হলে আমরা স্টার্ট এক্সামে ক্লিক করব, এবং এরপরে আমাদের যে অপশনটা আসবে সেটা হলো স্টার্ট। একটু ওয়েট করব, এরপরে স্টার্ট আসবে। স্টার্ট আসছে, এখন স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করছি, এখন আমাদের স্ক্যানোগ্রাম নেবে, এই যে স্ক্যানোগ্রাম নিতেছে। তো স্ক্যানোগ্রাম নেওয়ার পরে এই যে স্ক্যানোগ্রাম এটা নেবে। এখন আমরা কাট করব যে আমাদের কতটুকু অংশ আমরা নিব, ব্রেনের জন্য কতটুকু অংশ দরকার। তো আমাদের এই যে ম্যান্ডিবল থেকে একদম হেড অফ দ্য ব্রেন পর্যন্ত নেবেন। এইটা কাট করার পরে এরপর আমরা আবার কন্টিনিউ ক্লিক করব। মুভ আসবে, মুভ, এটা এই যে মুভ বাটন, মুভে ক্লিক করব। মুভে ক্লিক করলাম। এরপর আবার স্টার্ট আসবে। মুভে ক্লিক করার পরে মানে সঠিক পজিশনে যাবে, তারপর আবার স্টার্ট আসবে, ওই যে স্টার্ট আসছে। আমরা স্টার্টে ক্লিক করব। এখন স্ক্যান নেবে, যে স্ক্যান নেওয়া শুরু হয়েছে, একটু ওয়েট করেন। এই যে স্ক্যান নিতেছে, স্ক্যানগুলো নিতেছে, স্ক্যানগুলো নিতেছে। এই রোগী আরটিআর পেশেন্ট। স্ক্যান নেওয়া শেষ। এখন স্ক্যান নেওয়া শেষ। এখন আমরা এগুলো ফিল্ম করব, অর্থাৎ প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমরা রোগীর আইডির ভিতরে ঢুকবো।
এবং যে অংশটা প্রিন্ট দেবো সেই অংশ সিলেক্ট করে এটার ভিতরে ঢুকবো। এরপরে ইমেজ সিলেক্ট করবো, সবগুলো ইমেজ সিলেক্ট করবো। সিলেক্ট করে আমরা একটু সাজাই গোছাই নেবেন, কোনটা বড় কোনটা ছোট, মানে যেটা যেভাবে লাগে ওভাবে সাজিয়ে নেবেন। আমার মতো আমি সাজিয়ে নেব। তবে খেয়াল রাখবেন যে মাত্র যে চার অংশগুলো এগুলো সব আসে, এভাবে নেবেন। সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এরপরে ফিল্মিং এ ক্লিক করব। বাম পাশে ফিল্মিং আছে, ফিল্মিং এ ক্লিক করব। ফিল্মিং ক্লিক করছি। এখন ওই যে ইমেজে ক্লিক করব বা ইনসার্টে ক্লিক করলে হবে। ইমেজে ক্লিক করলে ইমেজ সবগুলো আসবে। তো এরপরে এটা সিলেক্ট করে একদম অপর সাইডে যেয়ে ওই যে শিট মার্জ দিবেন এবং চারটা একসাথে, মানে চারটা ইমেজ একটার ভিতরে দেওয়ার জন্য এটা মার্জ সিলেক্ট করে দেবেন। এরপরে প্রিন্টিং ক্লিক করবেন এবং কারেন্ট পেজ এবার প্রিন্ট দিবেন। ওকে, প্রিন্ট শেষ, আমাদের প্রিন্ট হয়ে গেছে। এরপর যদি আরো লাগে তাহলে আরো প্রিন্ট দিবেন। তাহলে টোটাল প্রক্রিয়াটা দেখালাম। আপনার এটা বোন উইন্ডো, যদি বোন উইন্ডো চাই তাহলে আবার ওই ইমেজে ঢুকবেন এবং বোন উইন্ডো সিলেক্ট করে কম বেশি যা লাগে সাজিয়ে নেবেন। এরপরে আগের মতো প্রিন্ট দিবেন। এটা হলো টোটাল প্রক্রিয়া A to Z, শুরু থেকে শেষ পর্যন্ত একটা সিটি স্ক্যান ব্রেন্ড কিভাবে করতে হয় তার টোটাল প্রসিডিউরটা আমি দেখালাম। আপনারা এভাবেই করবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।